কয় তারিখ? এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জানেননি আপনারা? যদিও আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, দিবসটা নাকি মাতৃভাষা দিবস, বাংলা দিবস, তাহলে ইংলিশে কে? জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে বাংলা না ইংলিশ? আরে বলে না 21শে ফেব্রুয়ারি এদিকে বাংলা তারিখ নেই? বাংলা তারিখ। তা ফাল্গুনের কয় তারিখ এইটা কয় না, আবার কয় ইংলিশ। কি চেতনার ঘরে চেতনা, এমনকি তারিখটাও বাংলায় না লিখে লেখে ইংলিশে, লেখে না। আবার শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, কিরা পাগল, শহীদ কি বাংলা শব্দ নেই? শহীদ বাংলা, শহীদ তো আরবি শব্দ, মিনার হলো ফার্সি শব্দ। তাহলে তোমরা এই শব্দগুলোকে ধারণ করে আবার কোন চেতনা বিলি করো? তোমরা এত দেউলিয়া কে জামগো শব্দ চুরি করতে হয়? আজকাল দেখে নাস্তিক মরলেও নামের আগে লেখে শহীদ, লেখে না ভাই? লেখে না? বিধর্মী মরলেও শহীদ অমুক, মাঝে মধ্যে পেরেশান হই, কিরে ভাই এটা আবার কোন প্রকারের শহীদ? বুঝলাম ওরা হলো দেউলিয়া মিসকিন, ওদের ভান্ডারে শব্দ নাই, এখন আমাদের শব্দ চুরি করে নেয়। আচ্ছা শহীদ নিবি ভালো কথা, জিহাদটাও নেই, মুজাহিদ শব্দটাও নেই। বলবো না রে না, জিহাদ শুনলে ডর লাগে, মুজাহিদ শুনলে ডর লাগে, তাইলে শহীদ নিলিকা কাম করবি না বেতন পাবি, এটা তো 2 নম্বরই। শহীদ নেয় না, নেয় না। অমুসলিমদের আগেও শহীদ লাগায় না। আবার শহীদ মিনারে গিয়ে এখন শুরু হয়েছে খাম্বা পূজা। কি পূজা? কি পূজা? আগে ছিল মূর্তি পূজা, আগে ছিল ভাস্কর্য পূজা, নাকি ছিল না? বিভিন্ন ধরনের পূজা ছিল, আগে ছিল বেদির পূজা, এখন শুরু হয়ে গেছে খাম্বা পূজা। বেদিতে গিয়ে মন্ত্র পড়ে পূজা শুরু করে, খাম্বায় গিয়ে কোরআন খুলে পড়ে আবার এই খাম্বা পূজা শুরু করে। ভেবেছে ওইখানে গিয়ে কোরআন পড়লেই মনে হয় কামটা বৈধ হয়ে যাবে। কি বৈধ হইব নি? আরে হবে। ইসলামে দিবস কয়টা? 2টা। কয়টা? একটার নাম ঈদুল ফিতর বা রমজানের ঈদ, আর একটার নাম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এর বাইরে আর কোন দিবস আছে? যদি থাকতো ঈদে মিলাদুন নবী নিয়ে চুলকানোর কোনো কারণ ছিল না, কারণ নবীর আগমনের চাইতে বড় কোনো সুসংবাদ উম্মতের জন্য নাই। এমনকি পৃথিবীর সকল নবীর জন্মের চাইতো আমার নবীর জন্মটা সবার জন্য বেশি আনন্দের বিষয়, বেশি খুশির বিষয়। তারপর এটা পালনের সুযোগ আছে? আপনাদের এলাকায় ঈদ কয়টা? কয়টা? নাকি 3 নম্বরটা আছে? আবার অনেক এলাকায় ঈদে মেরাজুন নবী, 4 নম্বর আরেকটা ঈদ আছে, নবীর মেরাজ। হ্যাঁ, এটাও আমাদের জন্য খুশির বিষয়। মেরাজে গিয়ে নবী অনেক কিছু পেয়েছেন, এমনকি নামাজও পেয়েছেন সেই মেরাজে, যেই নামাজ জান্নাতের চাবি, যেই নামাজ সফলতার চাবি, যেই নামাজ দ্বারা মুমিন মুনাফিক আলাদা করা যায়, যেই নামাজ সম্পর্কে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে, যেই নামাজ ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ। এত কিছু পাওয়ার পরও এই দিবস পালন করি। এমনকি নবী বদর যুদ্ধে সম্পূর্ণ খালি হাতে, বলতে গেলে খালি হাতি, মাত্র 2টা তরবারি থাকা না থাকা সমান, এই খালি হাতে নিরস্ত্র হয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। আসমানের ফেরেশতারা লড়াই করেছে, দুনিয়ার কেউ না। আরে দুনিয়ার মুক্তিযোদ্ধা না, এগুলো আসমানের মুক্তিযোদ্ধা। তারপরও সেই দিবস পালন করেছেন। মক্কা বিজয় করেছেন, রক্তপাত ছাড়া যুদ্ধ, যে যুদ্ধে রক্ত ঝরে নাই, নবী পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন। আমারে অনেক মেরেছো, অনেক কষ্ট দিয়েছো, আমার সাহাবীদেরকে শহীদ করেছো, তোমাদের উপর কোনো অভিযোগ নাই। ইউসুফের ভাইয়েরা ইউসুফকে যেই জবাব দিয়েছিল, আমি নবী তোমাদেরকে একই জবাব দিব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর আমি নবীর কোনো অভিযোগ নাই, যাও যাও, সবাই মুক্ত, সবাই স্বাধীন। শুধু নাম ধরে ধরে লিস্ট করে করে নবী তাদের ব্যাপারে কল্লা কাটার ফয়সালা জারি করলেন, যারা শুধু নবীরে গালি দিত। এছাড়া সবাইরে মাফ, যে যা করেছে সব মাফ, খালি এক অপরাধের ক্ষমা নাই। কোন অপরাধ? কোন অপরাধ? কোন অপরাধ? এই জগতের সবচাইতে বড় অপরাধ যেটা, যেই অপরাধ করার পর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক আলেমের মত হলো, যারা নবীরে গালি দেয় পৃথিবীর কোন বিচারকের জন্য তাদের তওবা গ্রহণের ক্ষমতা নাই। ওদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, মাফ চাইলেও মাফ করা হবে না। যদিও হানাফি মাযহাবের মত হলো না, যদি মাফ চায় মাফ করা হবে। হ্যাঁ, মাফটা আন্তরিক মাফ হতে হবে, শুধু মৌখিক মাফ না, তাহলে তাকে মাফ করার সুযোগ আছে। তবে যদি মাফ না চায়, আন্তরিক ভাবে তওবা করে ঈমান নবায়ন না করে, তাহলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সকল ইমামের ব্যাপারে একমত, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারাই নবীদেরকে গালি দিবে এদেরকে কতল করা হবে। তো নবী সবাইকে গণহারে ক্ষমা করে দিলেন, তাই বলে মক্কা বিজয় দিবস পালন করি। তো পালন করতে চাইলে বহু দিবস ছিল, হিজরত দিবস, জন্ম দিবস, ওয়াফাত দিবস, মক্কা বিজয় দিবস, বদর বিজয় দিবস, উহুদ বিজয় দিবস। আমাদের তো যুদ্ধ একটা, নবীর তো যুদ্ধের অভাব নেই।
আরে আছে নাকি? আমাদের যুদ্ধ 9 মাস ব্যাপী, নবীর যুদ্ধ 10 বছর ব্যাপী। 10 বছরে 27টা করেছেন নিজে, আরো 47টা পাঠিয়েছেন বাহিনী। সবগুলো শুধু বিজয়টাই যদি উদযাপন করেন, আবার নবী মদিনা থেকে মক্কায় ফিরে এসেছেন 8 বছর পরে, স্বদেশ প্রত্যাবর্তন দিবসও যদি পালন করেন, এভাবে করতে চাইলে দিবসের অভাব থাকবে না। বছরের প্রতিটা দিনে একটা করে দিবস হবে। এমনকি দুনিয়াতে লক্ষ লক্ষ নবী, সকল নবীর যদি একটা জন্ম দিবস করে পালন করা হয়, তাহলে বছরে কুলাবে না, কয়েক বছর বসে দিবস পালন করতে হবে। কিন্তু দিবস কয়টা আমাদের? আরে কয়টা? এই 3 নম্বর দিবস আবার কোত্থেকে আবিষ্কার হলো? এখন দেখি অনেক হুজুরও পোশাক পরে করে না? আরে করে না?